চ্যাপ্টার 3 এর ক্লাস 18, এটা হলো অ্যাডার এর সেকেন্ড ক্লাস। আমরা লাস্ট ক্লাসে তোমাদের বাইনারি অ্যাডার কি, হাফ অ্যাডার কি, হাফ অ্যাডারের গঠন, সত্য সারণী, লজিক চিত্র এটা দেখাইছিলাম। আর এর পরবর্তীতে আমরা চিন্তা করলাম যদি পূর্ববর্তী বিটদ্বয়ের যোগফলের ক্যারি হিসাব করতে হয়, মানে আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে মনে হয় সুবিধা হবে। সাপোজ তুমি 101 আর 11 যোগ, এখন যখন তুমি 1 আর 1 যোগ করবা, সিম্পলি 1 আর 1 যোগ করতেছো, তাহলে দুইটা ইনপুট লাগতেছে। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 10, 10 এ 0, এটা হলো সাম যোগফল, আর হাতে 1 থাকে, এটাকে বলা হয় ক্যারি। তো হ্যাঁ, 10 এ 0 আর হাতে 1। এবার যখন তুমি এই দুটা বিট যোগ করবা, মানে 0 আর 1 যোগ করতে হবে, আবার ইনিশিয়াল ক্যারি কত আছে, আগের বিটের ক্যারি হলো 1। তাহলে ইনিশিয়াল ক্যারিকে বিবেচনায় রেখে আমি যদি যোগ করি, তাহলে আমার তিনটা বিট হয়ে যাচ্ছে, এ আর বি, আর ইনিশিয়াল ক্যারি হলো সি আর। তো সেক্ষেত্রে যেই সার্কিটটা লাগবে সেটা হলো ফুল অ্যাডার। আর নরমালি দুটা বিট যোগ করতেছো, সেটার জন্য যেটা লাগে সেটার নাম হলো হাফ অ্যাডার। তো লাস্ট ক্লাসে আমরা হাফ এবং ফুল অ্যাডার কি, এদের গঠন, সত্য সারণী, লজিক চিত্র দেখছিলাম। হাফ অ্যাডারটাকে তোমাদের আমি শিখাইছিলাম কিভাবে মৌলিক গেটের সাহায্যে, আর কিভাবে মৌলিক গেটের সাহায্যে করা, সরি ন্যান্ড অথবা নর গেটের সাহায্যে করা যায়, এটা তোমাদের ক্লাস দিছিলাম। তো আমি ফার্স্টে একটু হাফ অ্যাডারটা রিকল করতেছি। হাফ অ্যাডার কি ছিল? আমি বলছিলাম যে হাফ অ্যাডার এমন একটা ডিভাইস যার ইনপুট সাইডে কি থাকে, দুটা বাইনারি বিট এ আর বি, আর আউটপুট সাইডে কি থাকে, যোগফল আর ক্যারি, সাম আর ক্যারি। তো এটার ট্রুথ টেবিল কেমন হয় আমি বলছিলাম, তোমাদের হয়তো মনে আছে, একটু রিপিট করতে হবে, নাইলে আজকের পড়া বুঝতে পারবো না। এই দুটা হলো ইনপুট এ আর বি, আউটপুট হলো সাম আর ক্যারি। তো বলছিলাম যে দুইটা ইনপুট হলে 4 রকম কম্বিনেশন হতে পারে। কি কি সেটা? 0 আর 0 যোগ করলে 0, হাতে 0, 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতে 0, 1 আর 0 যোগ করলে 1, হাতে 0, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে 1। তো আমি যেটা বলছিলাম যে এইটা আউটপুট সমীকরণ, আউটপুট সমীকরণ কেমন হচ্ছে, S equal to A naught B plus A B naught। কেমনে হয় এটা? দেখো যেখানে যেখানে 1 আসছে সেগুলো দেখো কিভাবে হিসাব করে আসে, আমি একটু বুঝায় বলি। A naught B, এটাকে নট করো তাহলে 1 হইলো, 1 আর 1 গুণ করলে শুধুমাত্র 1। আবার A B naught, এটাকে যদি নট করো তাহলে আলটিমেটলি 1 আর 1 গুণ করলে 1 হয়। তাহলে আউটপুটটা হবে হচ্ছে A naught B plus A B naught। এটাকে আমরা কি বলতে পারবো, এটা অ্যাকচুয়ালি XOR গেট। আর ক্যারি কি ছিল? ক্যারি তো এন্ড গেট, দেখেই বোঝা যাচ্ছে যে শুধু 1 আর 1 গুণ করলেই 1 হয়, আর বাকি সবগুলা কি হয়ে যায়, 0। তো লাস্ট ক্লাসের পড়াটাই আমি দেখাচ্ছি, কারণ আজকের যে পড়াটা সেটা লাস্ট ক্লাসের সাথে রিলেটেড। তো হ্যাঁ হ্যাঁ, সো এটা লজিক সার্কিট কেমন ছিল? এ আর বি, এটা বলছিলাম যে এটা হলো দুটার এক্সর, আর এটা আলটিমেটলি কি এন্ড গেট। সো এইভাবে যদি ডিজাইন করো, এটা ইনপুট, এটা আউটপুট, এটা এখানে ইন্টিগ্রেট করা, তাহলে এটা হলো একটা হাফ অ্যাডার সার্কিট। হোপফুলি সবার মনে আছে। আজকে আমরা যে দুটো টপিক পড়বো সেটা হলো শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। আমি একটু এটা পজ রাখতেছি, রেকর্ডিংটা 1 মিনিট পরে কন্টিনিউ। সো এটা ছিল হাফ অ্যাডার। এখন আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হলো
শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেট ইউজ করে কিভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায় তার জন্য তুমি কি করবা ভাইয়া লাস্ট ক্লাসে আমি তোমাদের মৌলিক গেট ইউজ করে হাফ অ্যাডার শিখাইছিলাম বন্ধুরা তাই না মনে আছে তো না আচ্ছা ভালো করে শোনো ভাইয়া হাফ অ্যাডারটা আমি একটা কাজ করি আমি কেন লিখছি এটারে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি কারণ একটু পরে আমার শেয়ার করার দরকার হবে তোমরা তো আমির খানের মতো সিনেমার আমির খান পরপর ভুলে যাবা যে এটা কি জানি ছিল ভাইয়া আমির কি ছিল মনে করানোর জন্য স্ক্রিনশট তুলে রাখলাম এবার ভাইয়া আমরা এটা যেটা করবো যে এখানে মৌলিক গেট সরি ন্যান্ড অথবা নর গেট যে কোনো একটা যে সাপোজ ন্যান্ড গেট দিয়ে আমি পুরো এটা বাস্তবায়ন করব মানে এখানে অন্য কোনো গেট ইউজ করতে পারবো না শুধুমাত্র ন্যান্ড গেট তো এটা ইকুয়েশনটা কেমন হবে সেটা আমি একটু বুঝাই বলতেছি মাথায় শুরু S equal to হলো a not b plus a b not তো ন্যান্ড হইলে এখানে কোনো প্লাস থাকতে পারবে না সেক্ষেত্রে তুমি কি বলবো বলো আমি জানি না তোমাদের মনে আছে কিনা যারা ক্লাসগুলো করছো তারা মনে হয় জানো ডাবল নট দিতে হবে হ্যাঁ মানে ডাবল নট মানে ডিউটি এবার এই একটা নট রেখে a not b এর নট ইনটু a b নট এর নট বা টোটালটার উপরে নট a plus b not equal to a not into b not ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করছি আর ভাইয়া সি তো অনেক সোজা a into b তো তাহলে এটা ডাবল নট দিয়া দাও তো ডাবল নট দিলে তো a into b হবে তাহলে এবার আসলে আমরা একটু এটা চিত্র আঁকি ন্যান্ডের সাহায্যে এটা হলো a দুই ইনপুটে একটা ন্যান্ড গেট দিলাম এটা হলো b দুই ইনপুটে একটা ন্যান্ড গেট দিলাম তাহলে কি হলো বলো এটা a আর এটা a নট আর এটা b আর a লাইন থেকে মিলে কি হবে b নট হবে ইনপুট দুইটা a আর b এখন এখানে আমি যেহেতু অন্য কোনো গেট ইউজ করতে পারবো না তাহলে দুই ইনপুটে সেম দিলে এটা a নট হিসেবে কাজ করবে একই সুইচ দুই ইনপুটে দিলে একটা ন্যান্ড গেট হ্যাঁ তো এবার এখানে দুটা ন্যান্ড গেট আরো লাগবে অ্যাকচুয়ালি তিনটা লাগবে ফার্স্টে কি করবা a নট b এর নট a নট থেকে একটা কানেকশন নাও আর b থেকে একটা কানেকশন আর এখানে কি করবা ভাইয়া নো কানেকশন গুলো কেটে দিতে পারো অথবা নো উপর দিয়ে উঠায় দিতে পারো এখানে কি পাইলা তুমি a নট b এর নট আর এরপরটা কি হবে a b নট এর নট a b নট তাহলে এখানে পাইলা a b নট এর নট এই দুটাকে এটা কোথায় দিবা আরেকটা নট কেটে তাহলে s কত হলো a নট b এর নট a b নট এর নট তার টোটালটা নট এটা হলো সাম হলো এতক্ষণ আর ক্যারিটা কি ক্যারিটা হলো a আর b কে একটা ন্যান্ড গেটে আমি আনলাম a আর b কে আচ্ছা এগুলোকে নো কানেকশন দাও এগুলো নো কানেকশন দাও তাহলে এখানে আউটপুট কত পাইলাম a into b নট এখন এটারে যদি দুই ইনপুটের আরেকটা নেটে ঢুকায় দাও তাহলে c কত পাবা ab ডাবল নট দ্যাট ইজ ab তাহলে খেয়াল করো হাফ অ্যাডারটাকে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব মানে অন্য কোনো গেট ইউজ করি নাই শুধুমাত্র ন্যান্ড গেট এই প্রসেসটা এর আগে তোমাদের দেখাইছি হোপফুলি তোমাদের মনে আছে সবাই কি বুঝছো প্রসেসটা শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন ক্লাসের সবাই অনলাইন যারা আছো তারা কি বুঝতে পারছো যাই হোক তোমাদের ওই আগামী সপ্তাহে হইলো চ্যাপ্টার 3 এর লাস্ট ক্লাস হবে আগামী সপ্তাহে দুটো ক্লাস রেজিস্টার কাউন্টারের উপরে চ্যাপ্টার 3 এর সবচেয়ে ডিফিকাল্ট টপিক আর চ্যাপ্টার 3 এর আজকে অ্যাডার শেষ হয়ে যাবে আমাদের এটা ছিল হাফ
হাফ অ্যাডার তো আমি গত দিন যেটা পড়াইলাম সেটা আবার একটু দেখাই দিয়েছিলাম, আর এটা শিখাইলাম হাফ অ্যাডারের সাহায্যে, সরি শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন করা। তোমাদের কাজটা দেই শুধুমাত্র নর গেটের সাহায্যে কাজটা করবে। নর গেটেও পুরোপুরি সিমিলার, এটা নর কাজ করবে। আর শুধু এখানে কি রাখা যাবে না বলো, মানে ইনটু রাখা যাবে না, তাহলে এখানে ডাবল নট এখানে দিবা, এখানে দিবা। সো তোমরা সবাই নর গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন এটা একটু নিজেরা করো, সবই আমি করাই দিলে কিছু শিখা হইল না। যাই হোক, এবারে আসো ফুল অ্যাডার। আর আমাদের লাস্ট যে টপিকটা বাদ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন। এই নামকরণটা কেন হয়েছে, হাফ ফুল কেন হয়েছে, মানে দুই হাফ মিলায় একটা ফুল, এইটাই আমরা লাস্টে প্রমাণ করব, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা, তো হাফ অ্যাডার কি সেটা আমরা লিখছি, হাফ অ্যাডার ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করলাম, বাসায় কাজ দিতেছি, তোমরা পড়বা হলো নরের সাহায্যে বাস্তবায়ন। এবার একটু ফুল অ্যাডারটা দেখি, আর লাস্টে পড়বো হচ্ছে দুইটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই হলো আজকের পড়া। ফুল অ্যাডারটা তোমাদের হয়তো মনে আছে, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কয়টা হয় জানো? তিনটা, মানে এ আর বি তো আছেই, তার সাথে একটা কি যোগ হইলো, একটা ইনিশিয়াল ক্যারি, আর আউটপুট হইলো সাম আর আউটপুট ক্যারি, এই জন্য কি সিও। ক্লাসের সবাই কি বুঝতেছো, অনলাইন যারা আছে? ওকে, তো এবার আসো আমরা তিন টেবিলটা দেখি, আউটপুট সমীকরণগুলো একসাথে করি। এটা ট্রুথ টেবিল কেমন, একটু বড়। A B C I S C O 1 2 3 4 5 6 7 8 8 রকম কম্বিনেশন। হোপফুলি বুঝতেছো, লাস্ট ক্লাসে পড়াইছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে মনে রাখার টেকনিক, 0 1 0 1 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1, চারটা 0 চারটা 1। যোগ করলে কি সিচুয়েশন আমাকে বলো, 0 0 0 যোগ করলে 0, ক্যারি 0 1 ক্যারি 0 1 ক্যারি 0, 10 এর 0 হাতের 1 1 0, 10 এর 0 হাতের 1 10 এর 0 হাতের 1, আর 3টা 1 যোগ করলে 11 1 হাতের 1। এটা ছিল হলো ট্রুথ টেবিল। আউটপুট সমীকরণ বের করার একটা চমৎকার টেকনিক তোমাদের শিখাইছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। যেগুলাতে 1 সেগুলোকে তুমি এন্ড গেট করে করে হিসাব করবা, মানে 1 কোথায় কোথায় আছে সামের ক্ষেত্রে 4 জায়গায়। সো সামটা কি হবে ফুল অ্যাডারে, এস এ নট বি নট সি আই, কারণ যেগুলো শূন্য আছে নট দিবা, সিম্পল। এটা কি এ নট বি সি আই নট, এটা এ বি নট সি আই নট, আর ফাইনালি এ বি সি আই। এটা হলো, এটা আবার ক্যালকুলেশন করা শিখাইছিলাম, ওইটা আজকে যাবো না। আর সিও কি ছিল, সিও কি ছিল, কোথায় কোথায় 1 বলবো, সুন্দরভাবে বলবো কি হবে, এ নট বি সি আই, এ বি নট সি আই, এ বি সি আই নট, এবং ফাইনালি কত এ বি সি আই। মনে রাখার একটা দারুণ টেকনিক বলছিলাম যে তোমরা ভুলবাও না কখনো, 4 বার এবিসিআই লিখে এখানে দুটা দুটা করে এ বি এসি বিসি, আর এটা নাই, আর এখানে একটা একটা করে এ নট বি নট সি আই নট, আর এটা নাই। টেকনিকটা কি বুঝছো অনলাইন যারা আছো, ক্লাসের সবাই অনলাইন যারা আছো, টেকনিকটা কি বুঝতে পারছো? যারা অনলাইনে আছো তাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তো অলমোস্ট অনেকেই নাই। আমি বলছি যে
অনেকেই রেগুলার ক্লাস হয়েছে, মানে রেকর্ডেড ক্লাস হয়তো দেখো চাই না, দেখলে ভালো। মানে এই ক্লাসগুলো না, মানে চ্যাপ্টার 3 এর যে ক্লাসগুলো, এগুলা মানে এই যে লাস্ট 6-7টা ক্লাস এবং আগামী 2টা ক্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে তোমার লজিক এখান থেকে 10 মার্কের কোশ্চেন 100% তো আসবেই, অনেক সময় 20 মার্কও এসে পারে, 2টা সৃজনশীল চলে আসতে পারে। হ্যাঁ, হাফ অ্যাডার বাস্তবায়ন করো। আর এখন যে প্রশ্নটা পড়াবো, লাস্ট প্রশ্নটা বাকি, সেটা হলো 2টি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এটা আজকে সম্পূর্ণ নতুন পড়া, ঠান্ডা মাথায় আমরা একটু বোঝার চেষ্টা করি। ভাইয়া তোমরা নিশ্চয়ই কিসে ভুলে যাও না, ফুল অ্যাডার ভুলে যাও না। এটা আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি। তাহলে হাফ অ্যাডারের একটা স্ক্রিনশট নিছি, ফুল অ্যাডারের একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। এবার কোশ্চেনটা লিখে দিই যে 2টি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। ভাই পরীক্ষায় আসবে কিন্তু এটা, হ্যাঁ, যদি অ্যাডার থেকে কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনটা অবশ্যই আসবে। আর তোমরা নেক্সট ক্লাসটা মানে নেক্সট সোমবার ক্লাস করার আগে একটু অবশ্যই কিসের ক্লাসগুলো মানে বেসিক যে গেটের অপারেশন গুলো একটু দেখে আসো। হ্যাঁ, কারণ এই তোমাদের ফার্স্ট ইয়ার বলতেছি, এই আইসিটি টপিকের মধ্যে সবচেয়ে গ্যাঞ্জাম্মা টপিক হলো রেজিস্টার কাউন্টার, যেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। রেডি? কোশ্চেনটা কি? সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। কোশ্চেন 2টি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তো যেটা লিখবা এটার অ্যান্সার আগে তো নিশ্চয়ই মানে কোশ্চেনটা তো আর হঠাৎ করে আসবে না, মানে ফুল অ্যাডার প্রস্তুতি দিচ্ছে তারপরে নিশ্চয়ই আসবে, মানে ধারাবাহিক প্রশ্ন হিসেবে। তাহলে ফুল অ্যাডারের সত্যক সারণী হতে পায়, সত্যক সারণী হতে পায়। এস কি এটা হবে, আর লিখে রাখছি এস তো এটাই, তাই না, ফুল অ্যাডারের। এবার তোমরা হাফ অ্যাডারটা কি মনে আছে? হাফ অ্যাডারকে আমরা অ্যাডারের মানে সামটা কার মাধ্যমে প্রকাশ করছিলাম বলো তো ভাইয়া? হাফ অ্যাডারের সামটা কার মাধ্যমে প্রকাশ করছিলাম? এক্সঅরের মাধ্যমে। তাহলে যেহেতু আমাকে হাফ অ্যাডারের মাধ্যমে প্রমাণ করতে হবে, এই কারণে করব কি এটাকে এক্সঅরের মাধ্যমে প্রকাশ করার ট্রাই করি। লাস্ট ক্লাসে করছিলাম, আরেকবার একটু দেখো। আমাকে বলো ফার্স্টেরটা লাস্টেরটাকে একটা প্রেডিক্ট করলাম, এ নট বি নট সিআই আর এ বি সিআই, আর মাঝখানে দুইটা এ নট বি সিআই নট, এ বি নট সিআই নট। তাহলে এই দুটার মধ্যে সিআই কমন যায়, এ নট বি নট প্লাস এ বি, আর এই দুটার মধ্যে সিআই নট কমন যায়, এ নট বি প্লাস এ বি নট। এরা জানতে চাই এটা কোন গেট? এক্স নট, এক্স নট, আর এটা হলো এক্স অর। তাইলে তুমি যেটা লিখবা সেটা হলো এটা এ এক্স নট আর এটা হলো এ এক্স অর। সাজায় গোছায় যদি লেখো, এটাকে আগে লিখো এ নট বি এর এ এক্স নট বি ইনটু সিআই প্লাস তারপরেটা হলো এ এক্সর বি ইনটু সিআই নট। লাস্ট ক্লাসে বলছিলাম, যারা ভালো করে তাকাও, এইটাকে যদি এ আর এটাকে যদি বি ভাবো, তাহলে দেখো এ নট বি প্লাস এ বি নট, এইটা মানে কি এক্সর। তাহলে এটা বেসিক্যালি কেমন হয়, এ এক্সর বি এক্সর সিআই। ক্লাসের সময় কি বুঝতেছো অনলাইন যারা আছো? ওকে, তো এইটাকে মনে মনে তুমি এক্স ধরো আর এটাকে ওয়াই ধরো, তাহলে এটাকে কি আমি এক্স এক্সর ওয়াই বলতে পারি? সাইড নোট হলো ধরি। কেন এইভাবে ধরছি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি ধরলেন কেন?
আমি হাফ অ্যাডারের সাথে মিল করার ট্রাই করছি। যারা হাফ অ্যাডারে দেখো a XOR b ছিল না, তাহলে এটার মতো মিল হইছে না, এটা x XOR y। আচ্ছা এটা তো গেল s কে সাইজ করছি, এবারে চলো আমরা সি নটটাকেও সাইজ। সি নটটা কত ছিল যদি তোমাদের মনে থাকে, আমি জানি না মনে আছে কিনা, একটা একটা করে নট ট্রান্সমিশন হয় a b c i। আমি অনেকটা টাইম নিয়ে পড়ানোর চেষ্টা করতেছি যেন আমাদের এটা বুঝতে সুবিধা হয়। ভাইয়া a নট, হ্যাঁ বলো। ভাইয়া হচ্ছে এক্স এক্স এর উপরে যে লাইনটা লিখছেন না, লাস্টের যে হ্যাঁ ধরির উপরে লাইনটা, ওটা কিভাবে আসছে একটু আরেকবার বলবেন? হ্যাঁ শিওর। এটাকে a ভাবো আর এটাকে b ভাবো। এখান থেকে তুমি কি লিখছো, a নট b প্লাস ab নট কে a XOR b লিখছো না? চোখ বন্ধ করে এটাকে a এটাকে b ভাবো তো, একটু কয়েক সেকেন্ড ভাবো তো। a XOR b কে a আর ci কে b ভাবো, তাহলে এটা কি a নট b প্লাস a b নট মানে a XOR b না? বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি ভাইয়া। ফ্যান্টাস্টিক। এবার ভাইয়া এই ফার্স্টেরটা, এই ফার্স্টেরটা আর লাস্টেরটা নিব নাকি না? আমি a আমার লাগবে হলো a XOR b, এটা কিভাবে আসে ci, এটা আর এটা নিলে, হ্যাঁ এটা এটা নিলে হবে, মানে ci কমন নিই, তাহলে a নট b প্লাস ab নট, আর লাস্টের দুটোর মধ্যে ab কমন নিই, তাহলে কি হয় ci নট প্লাস ci। তোমাদের কাছে জানতে চাই এটা কত ভাইয়া? a XOR b, এক্সেলেন্ট, a XOR b, আর তার সাথে আছে ci, আর ci প্লাস ci নট কত? 1। a প্লাস a নট মানে 1। হ্যাঁ এটা যদি 0 হয় তাহলে এটা 1, যোগ করলে 1 হবে, তাহলে ab * 1। হ্যাঁ এটাকে কত ধরছিলাম? x, আর এটাকে কত ধরছিলাম? y। তাহলে কি আমি বলতে পারি xy প্লাস ab? এটা x ধরছি, এটা y ধরছি, প্লাসের সবাই সি নটটা সাজানো বুঝছো কিনা আমাকে একটু বলো। আমি করছি কি ফুল অ্যাডারের যে সার্কিটটা, এটাকে আমি হাফ অ্যাডারের আদলে বা হাফ অ্যাডারের মতো করে প্রকাশ করছি, তাইলে আমি ফুল অ্যাডারটাকে হাফ অ্যাডারের মাধ্যমে প্রকাশ করব। বুঝতে পারছি? হ্যাঁ দুইটা হাফ অ্যাডার হবে, দেখো কিভাবে আমি সেটাই বুঝাবো আজকে। এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে এবারে আসো চিত্রের মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ভাইয়া তোমরা, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আমি একটু আরেকবার হাফ অ্যাডারটা দেখে আসি শেষবারের মতো। হাফ অ্যাডার দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, কি কি বলতো? একটা XOR গেট আর একটা কি, একটা AND গেট। একটা XOR আর একটা AND মিলায় কি একটা হাফ অ্যাডার হয় না? সবাই কি বুঝতেছো ভাই আমার কথা? একটা XOR এবং একটা AND মিলায় হাফ অ্যাডার হয়, বুঝতেছো আমার কথা? এবারে আসো আমরা এখানে এটা চিত্রটা আঁকি। কেউ ফার্স্টে আঁকবা না, আমি সুন্দর করে পুরো চিত্রটা আঁকবো, তারপরে দেখা আঁকবা, আমারটা দেখা। আঁকতে গেলে বুঝতে পারবা না কিন্তু। হ্যাঁ আমি ফার্স্টে এইটা তৈরি করতেছি। তো এস মানে কি অ্যাকচুয়ালি a XOR b XOR ci। ফার্স্টে আমি a XOR b করব, a আর b, তাহলে আউটপুটে কত হলো ভাইয়া? আউটপুটে হলো x, x কত? a XOR b। আমি মনে হয় বুঝাতে পারছি। আর এইখানে আছে একটা ci, এখানে যদি আমি আরেকটা XOR দেই তাহলে আউটপুট s কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? আরো আমার টানে লাগবে, জায়গা লাগবে আমার আরো। কি হবে ঠান্ডা মাথায় বলো।
এটা হবে x xor y, কারণ এটা মানে কি y ইকুয়াল টু কত ci, তাহলে x আর y এর xor হলো না ভাইয়া, তাহলে আলটিমেটলি আমি কি প্রকাশ করলাম বলো, s পাই গেছি। এবার ঠান্ডা মাথায় শুনুন ভাইয়া, এই c নট এর জন্য কি লাগবে, একটা xy লাগবে আর একটা ab লাগবে। আচ্ছা ফার্স্টে ab নাও, এখানে একটা এন্ড গেট নাও, এই যে a আর এই যে b, এই দুইটা দিলে তুমি কি পাবা, ab পাইছো না? আচ্ছা ভালো, ab পাইছো। আর বলো এখানে একটা এন্ড গেট নাও, এখান থেকে একটা কানেকশন নাও আর এখান থেকে একটা কানেকশন নাও, তাহলে এখানে কি পাইছো বলো তুমি? x নিছো আর y নিছো, তাহলে কি পাইলা xy। এই দুইটারে আইনা আমি যদি একটা অর গেটে ঢুকাই তাহলে CO কি পাবা, xy plus ab। দেখা যাচ্ছে না, একটু এদিকে নিয়ে আসি, এবার ঠিক আছে। CO পাইছো xy plus ab, তাহলে ভাইয়া এই দেখো ফুল অ্যাডারটাকে একটু সাজায় গুছায় লিখছি। এখন তোমাদের মজার জিনিস দেখাই, ভালো করে খেয়াল করো। এতটুক যেটা আমি সবুজ কালি দিয়ে মার্ক করতেছি, এটা কি জিনিস বলো? এইটা একটা হাফ অ্যাডার, একটা এক্সর এবং একটা এন্ড গেটের সাহায্যে তৈরি হয়েছে। আর নীল কালি দিয়ে আমি আরেকটা এইটা আরেকটা হাফ অ্যাডার, তাহলে দুইটা হাফ অ্যাডার আর এখানে বাড়তি একটা অর গেট লাগতেছে, মিলায়া আলটিমেটলি তুমি কি পাইতেছো? ক্লাসের সবাই বলো, একটা ফুল অ্যাডার পাইতেছো। তাহলে তোমাকে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করতে হবে এবং এই চিত্রটা আমি যেভাবে আঁকছি তারপরে পেন্সিল দিয়ে দিয়ে এইভাবে করে বক্স করে হাফ অ্যাডার উল্লেখ করে দেখাইতে হবে। এবার তুমি চিত্রটা আঁকতে পারো। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইরা? অনলাইন যারা আছো কি মাথা ঘুরে গেছে? খুব একটা কঠিন না, মানে তবে বুঝে বুঝে করলে ইজি আছে, মজাও আছে। মানে দুইটা হাফ ফুল অ্যাডারের সার্কিটটাকেই আমি দুইটা হাফ অ্যাডারের সাহায্যে প্রকাশ করছি, এই কারণেই নামটা হাফ আর ফুল আসছে, বুঝছো? মানে ফুল অ্যাডারের দুইটা হাফ অ্যাডার ইউজ হয়। এইটার আবার একটা ব্লক ডায়াগ্রামও হয়, মানে সংক্ষেপে ব্লক ডায়াগ্রাম যদি বলে পরীক্ষায় যে ব্লক ডায়াগ্রামে প্রকাশ করো, সেটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। ব্লক ডায়াগ্রামটা কেমন হবে? সাপোজ এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, এখান থেকে গেল সিআই, এখান থেকে গেল এ আর বি, এটার একটা আউটপুট এখানে গেল, এটার একটা আউটপুট হলো এস, আর এটার সাথে এইটা আইনা একটা অর গেট দিয়া এটা হলো কি সিও। মানে এই সার্কিটটাকে আমি সহজভাবে প্রকাশ করছি, মানে এই যে হাফ এক্সর আর এন্ড কে আমি একটা হাফ অ্যাডারের ব্লক দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় দুইটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক ডায়াগ্রাম। দুইটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার নির্ণয়ের ব্লক ডায়াগ্রাম। তোমার ক্যালকুলেশনটা বুঝতে হবে, এই চিত্রটা আঁকতে হবে, যদি ব্লক ডায়াগ্রাম চাই তাহলে দিবা, আদারওয়াইজ দিবা। বুঝতে পারছি আমি? পুরো জিনিসটার আমি একটা স্ক্রিনশট রাখতেছি। মানে আমি স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিব, মানে কেউ যদি ঠিক মতো তুলতে না পারো তাহলে স্ক্রিনশটটা দেখে বাসায় সুন্দরভাবে নোটটা করে নিন। পরীক্ষায় আসে কিন্তু এটা ভয়াবহ ইম্পর্টেন্ট প্রশ্ন, দুইটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, মানে ওই দুইটার সাথে মিলে আসে, আইদার হাফ অ্যাডার বা ফুল অ্যাডার দিবে, তার সাথে ঘ নম্বরে উচ্চতর দক্ষতা এটা থাকবে।
বুঝছো ক্লাসের সবাই অনলাইনে যারা আছো রেকর্ডেড ক্লাস পাবা তোমরা রেকর্ডেড ক্লাস দরকার হইলে আবার দেখো হ্যাঁ মানে এটা খুব সহজে ভুলেও যাইতে পারো মানে যতটা সহজ দেখতে লাগতেছে তুমি নিজে করতে গেলে ততটা সহজ হয়তো লাগবে না কিন্তু প্র্যাকটিস করলে খুবই সম্ভব আর আমরা নেক্সট ক্লাস থেকে রেজিস্টার কাউন্ট আপ করবো তো ওই দুইটা ক্লাসের জন্য তোমরা আগে একটু বেসিক ন্যান্ড গেট নর গেট এই জিনিসগুলো একটু দেখা আইসো আর কি মানে গেট গুলো একটু দেখে আইসো আর বুলিয়ান অ্যালজেব্রা লজিক গুলো কারণ ওইগুলো একটু লাগবে আমরা মানে রেজিস্টার মানে হলো কম্পিউটারের মেমোরি এলিমেন্ট মানে র্যাম রম আছে না এগুলা তৈরির ফান্ডামেন্টাল শিখবো আর কি যাই হোক আল্লাহ হাফেজ ফর টুডে